আচ্ছা, সিস্টেম অ্যানালাইসিসে আমাদের থিওরিতে মেইনলি ৩টা চ্যাপ্টার আছে। তো চ্যাপ্টার হইতেছে 1, 2, 3। তো আমাদের হচ্ছে চ্যাপ্টার মানে আমি যতটুকু অন্য সেকশন থেকে ইনফরমেশন পেয়েছি যে চ্যাপ্টার 1 থেকে 10 মার্ক মানে ২টা কোশ্চেন থাকবে ৫-৫, চ্যাপ্টার 2 থেকেও ৫-৫-১০, চ্যাপ্টার 3 থেকেও ৫-৫-১০। তো এখন চ্যাপ্টার 1 এর মানে যেহেতু আমাদের ২টা কোশ্চেন আসবে তো তার জন্য আর চ্যাপ্টার 1 মেইনলি থিওরি। এখন পুরা যদি বলা যায় যে সিস্টেম অ্যানালাইসিস এর মধ্যে ম্যাক্সিমাম ধরো থিওরি, হয়তো একটু ম্যাথমেটিক্যাল পার্ট আছে। ম্যাথমেটিক্যাল পার্ট হয়তো ৫ মার্ক থাকবে বা ৬ মার্ক এরকম। আর মেইনলি ডায়াগ্রামগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ডায়াগ্রাম হয়তো এখানে এরকম আছে ১৫ মার্ক মতো ডায়াগ্রাম, ৫ মার্ক মতো ম্যাথমেটিক্যাল আর ১০ মার্ক হয়তো থিওরি। তো ধরো চ্যাপ্টার 1 এ আমাদের কি টপিক আছে চলো আমরা এটা দেখি। তো চ্যাপ্টার 1 এর টপিক হইতেছে, প্রথম টপিক হইতেছে মানে যেটা ম্যাম বলছে মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হইতেছে রোল অফ এ সিস্টেম অ্যানালিস্ট। মানে একজন সিস্টেম অ্যানালিস্টের কি ভূমিকা থাকে বা তার কাজ কি বলা যায়। তারপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এটার কথা বলছে হচ্ছে, ধরো একটা প্যারাগ্রাফ বা মানে কোনো একটা কিছু একটা ছোট করে কয়েকটা লাইন দেয়া আছে তো সেটা দেখে আমাদের বলবে যে এখানে একটা মানে প্যারাগ্রাফটা এরকম থাকবে যে কোনো একটা সিস্টেম বিল্ড করা হইতেছে, সেই সিস্টেমটা কিভাবে বিল্ড করা হচ্ছে লাইক যে সিস্টেমটা আমি একবারে কাজ শেষ করব এবং তারপরে কাজ শেষ হওয়ার পরে আর কোনোভাবে কাজ করতে পারবো না। তখন আমরা কোন মেথোডোলজি ইউজ করব মানে চুজ করব। আর আরেকটা ভাবে থাকতে পারে যে আমি একবার কাজ করছি, করে দেন আমি আমার ক্লায়েন্টের থেকে রিভিউ জানছি যে মানে তাকে আমি ওই যে হয় না যে প্রুফ রিডিং টাইপের, মানে যে আমি তাকে দেখতে দিছি যে সে কি ওইটা আম এরকমই চাচ্ছে নাকি কোনো মডিফাই করা লাগবে। মানে এক কথায় সে একবার আ বিল্ড করছে বা ডেভেলপ করছে তারপরে সে আবার ওইটাকে আ চেঞ্জ করবে বা বলা যায় যে সে চেঞ্জ করবে বা আরো এড করবে মেথড। তাহলে কোন মেথোডোলজি ইউজ করা যায়। তো এরকম কোশ্চেন দিয়ে বলতে পারে যে কোন মেথোডোলজি ইউজ করব এবং যেটা আমি ইউজ করব সেইটাকে আবার ডেসক্রাইব করতে হবে আমাদের। এইটা এইটাও মোস্টলি ইম্পর্টেন্ট। তো এখন চলো ও আচ্ছা, এরপরে আমাদের আরেকটা আছে সেটা হইতেছে 7 স্টেপ ফর এসডিএলসি। এখন এসডিএলসি কি? এসডিএলসি হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। মানে আহ, মানে আমরা একটা সিস্টেম যে ডেভেলপ করব সেটার টোটাল লাইফ সাইকেলটা। তো এটা 7টা স্টেপ আছে। তো এই 7টা স্টেপ জাস্ট নামগুলো দেখে যাও। আর যদি পারো তাহলে কেউ একটু ডেসক্রাইব মানে ওর মানে একটু ডেসক্রাইব করে দিয়ে আসবে যে 7টা স্টেপে কি হয় না হয়। আর আরো কিছু কোশ্চিন আছে, যেমন মানে কোশ্চিন না অ্যাকচুয়ালি টপিক আছে যে টাইপস অফ সিস্টেম, কেস টুলস, ইউএমএল ডায়াগ্রাম, হোয়াট ইজ দ্য নিড ফর সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। ম্যাম এগুলোর কথা বলছে যে এগুলো ইম্পর্টেন্ট। তবে আমার কাছে কেন জানি না মনে হয়েছে যে যেহেতু ম্যাম বলছে রোল অফ এ সিস্টেম অ্যানালিস্ট, এইটা মোস্টলি ইম্পর্টেন্ট। আর চুজ মেথোডোলজি ফর এ সিস্টেম, এইটা আমার কাছে এই ২টা বা আর এই যে মানে বলা যায় ১, ২, ৩ এই ৩টাই আমার কাছে ভালো ইম্পোর্টেন্ট লাগছে। তো যদি চ্যাপ্টার 1 থেকে পড়ো তাহলে এই ৩টা পড়ো। তো আচ্ছা, শুধু ৩টা পড়ো না বাকিগুলোও পড়ে যাও। পরে না আসলে আবার গালি দিবা। আচ্ছা চলো। এখন আমরা প্রথম কোশ্চেনে যাই যে একজন সিস্টেম অ্যানালিস্টের রোল কি থাকতে পারে। তো আ এটার জন্য আমি যে যেভাবে লিখছি এইভাবে যে লিখা লাগবে এমন কিছু না। তুমি নিজের মানে এইটা পড়ে পুরা নিজের ইচ্ছা মতো মানে যে যতটুকু গুছায়ে লিখতে পারো ওইভাবে লিখবা। তো এখানে দেখো আমি লিখছি যে দ্য অ্যানালিস্ট মাস্ট বি এবল টু ওয়ার্ক উইথ মানে মানে যারা আমার কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে তাদের সবার সঙ্গেই আমার কাজ করা লাগবে এবং আমি যেই মানে যে আমি যে ফিল্ড নিয়ে কাজ করব ওই ফিল্ডটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স হওয়া লাগবে। এখন একজন সিস্টেম অ্যানালিস্টের মেইনলি ৩টা প্রাইমারি রোল থাকে। এখন ৩টা রোল কি? কনসালট্যান্ট, তারপর হচ্ছে সাপোর্টিং এক্সপার্ট আর হচ্ছে এজেন্ট অফ চেঞ্জ। তো
দেখো কনসালটেন্টের মধ্যে আবার কি, কনসালটেন্ট বলতে আমরা কি বুঝি যে আহ, ধরো কোনো একটা কি মানে উপদেশ দিবে, মানে সে আসলে কাজের ধরো ভালো খারাপ দুইটা দিকই, মানে কাজের মেইন পারপাস তার মধ্যে থাকবে। সে কাজটা কি হইতেছে না হইতেছে এগুলাও দেখবে, লাইক এটার মধ্যে দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন কনসালটেন্টের অ্যাডভান্টেজ কি, যে can bring with them a fresh perspective that other people is an organization do not possess। তো এখানে বিষয়টা এমন যে আমার এখানে আমার বিষয়টা এরকম যে আমি আমার ক্লায়েন্টকে এমন কিছু দিব, মানে যেটা অন্য কোম্পানি দিতে পারছে, মানে সে আমার উপরে কেন ভরসা করবে, তাই না? তাকে আমার ট্রাস্টটা নিতে হবে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, যে আমি যে তাকে দিতেছি ওইটা যেন কখনোই ব্রেক না হয়, মানে আমি মানে একজন মানে অবভিয়াসলি একজন অর্গানাইজেশনাল ধরো একজন কনসালটেন্ট হিসেবে যদি আমার ক্লায়েন্টের ট্রাস্টই না থাকে তাহলে আমি কিভাবে মানে তার মানে সে কেন আমাকে ট্রাস্ট করবে? তো ট্রাস্ট গেইনটা মেইনলি, বা বলা যায় যে আমি সে আমার হয়ে আর কি কাজ করবে, মানে কাজ করবে বলতে আমি ধরো যাদেরকে দিছি, দায়িত্ব দিছি, তারা যেন ঠিকঠাকভাবে আরকি কাজগুলা করে। মানে এমন হয় না যে একজন আ যে অ্যানালিস্ট সে সবগুলা কাজ নিজে করে, এমন না। তার কিছু সাব কমিটি থাকে, তারাও বাকি কাজগুলো করে আরকি সবাই মিলে। তারপরে হইতেছে সাপোর্টিং এক্সপার্ট আর হইতেছে এজেন্ট অফ চেঞ্জ। তো এইটা মেইনলি থিওরি কোশ্চেন। আমার কাছে মনে হয় একটু জাস্ট রিডিং দিয়ে নিজে একটু বুঝে এটা পড়ে নিও। তো চলো নেক্সট টপিকে যাই। তো নেক্সট টপিকটা হচ্ছে ওই যে মেথোডোলজি চুজ, যেটার কথা বলছিলাম। আচ্ছা, ওইটাই যাওয়ার আগে একটা কাজ করি। ওই যে 7 ফেজ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি, এইটা দেখি চলো। তো এইটার প্রথম স্টেপটা হইতেছে আইডেন্টিফাইং প্রবলেম অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড অবজেক্টিভ। সেকেন্ড স্টেপ হচ্ছে ডিটারমাইনিং হিউম্যান ইনফো রিকোয়ারমেন্ট। থার্ড স্টেপ হইতেছে অ্যানালাইজ সিস্টেম নিড। তারপরে ফোর্থ স্টেপ হইতেছে ডিজাইনিং দ্য রিকমেন্ডেড সিস্টেম। আর ৫ নাম্বার হচ্ছে ডেভেলপিং অ্যান্ড ডিকারেন্ট ডেভেলপিং অ্যান্ড ডকুমেন্টিং সফটওয়্যার। তারপরে 6 স্টেপ হইতেছে টেস্টিং অ্যান্ড মেইনটেইন দ্য সিস্টেম। আর 7 স্টেপ হইতেছে ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভালুয়েটিং দ্য সিস্টেম। আচ্ছা চলো, এবার এইটার জাস্ট এই ৭টা স্টেপটা আমি যেভাবে লিখছি এভাবে জাস্ট যদি লিখেও যাও তাইলে পরেও ম্যাম বলছে কি পয়েন্টগুলা লিখলেও ম্যাম মার্ক দিবে। তো কি পয়েন্টগুলা লিখার ট্রাই করো, মানে এই ৭টা স্টেপ অন্তত পড়ে যাও। এখন আমাদের সেই মেথোডোলজি চুজ করা, চলো এটা দেখি। তো মেথোডোলজি হইতেছে আমাদের অনেক রকমই মেথোডোলজি হয়, বাট মেইনলি আমরা ৩টা মেথোডোলজি ফলো করি। একটা হইতেছে ওয়াটারফল, একটা অ্যাজাইল আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তো ওয়াটারফলে কি হয়, ওয়াটারফলের আহ, বলা যায় বৈশিষ্ট্য হচ্ছে আমি ধরো একবারে একটা কাজ মানে আমার সিস্টেমটা যখন আমি ডেভেলপ করে ফেলবো, বা ধরো আমি একটা কাজ করছি ওইটা আমি পরে আর চেঞ্জ করতে পারবো না বা এডিট করতে পারবো না, মানে আমি যা করছি আমাকে কোনো ভুল করা যাবে না, আমাকে ফুললি ঠিক মানে একবারেই কাজটা শেষ করা লাগবে। আর অ্যাজাইল মডেলে কাজ হচ্ছে আমি পরেও রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো, আপডেট করতে পারবো। আর অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি হইতেছে যদি আমাদের প্রজেক্টটা অবজেক্ট অ্যান্ড ক্লাস টাইপের হয় তাহলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি ইউজ করব। ইদার আমরা ওয়াটারফল না হলে অ্যাজাইল করব। তো ওয়াটারফল মডেল আর অ্যাজাইল মডেল কাইন্ড অফ সেম, তবে ডিফারেন্ট কি, যে আমি ওয়াটারফলে পরে আর অ্যাড করতে পারবো না, আর অ্যাজাইলে আমি পরেও অ্যাড করতে পারবো। তো এর মধ্যে সুবিধা অসুবিধার মধ্যে দেখো এখন তোমার নিজের সেন্সই কি বলে যে আমি যেটা কাজ পরে মডিফাই করতে পারবো সেটা অবভিয়াসলি আমার জন্য বেটার অপশন। মানে আমি আমার কাস্টমার আমি হয়তো একটা ভুল করে ফেলছি আমি পরে ওইটা এডিট করতে পারবো। তো এটা হইতেছে আমার অ্যাজাইল মডেলের কি বলা যায় অ্যাডভান্টেজ। তো
আমরা ম্যাক্সিমামই অ্যাজাইল মডেলটাকে চুজ করি। এই জন্য আমি আমাদের যে কোশ্চিনটাকে সলভ করছি এখানে চুজ এন্ড মেথোডোলজি, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চিন ছিল। এরকম অ্যাসাইনমেন্টটা আমাদেরকে তখন স্যার ক্লাস নিত, রাব্বি স্যার। তো রাব্বি স্যার আমাদেরকে এরকম একটা কোশ্চেন দিয়েছিলেন যে আমরা আমাদের প্রজেক্টে যে সিস্টেম নিয়ে কাজ করতেছি এই সিস্টেমটা আমরা কোন মেথোডোলজি চুজ করতে চাই। তো আমি অ্যাজ এ ডেভেলপার যদি আমি চুজ করতে চাই তাহলে আমি অবভিয়াসলি অ্যাজাইল মডেল চুজ করব। তো দেখো আমি লিখছি যে আমি অ্যাজাইল মডেল চুজ করব। তো চুজের রিজন কি? রিজন যে আমি কারণ এইটা পরে মানে এটা আমার জন্য ইটারেক্টিভ হবে, ফ্লেক্সিবল হবে। আমি কাস্টমারের সঙ্গে যে মানে কন্টিনিউয়াস ফিডব্যাক মানে আমার যদি কাস্টমারের সঙ্গে আমি অবশ্যই যোগাযোগ করব। আমি যখন একটা জিনিস ডেভেলপ করতেছি আমি তাকে দেখাবো যে তার ডিমান্ড অনুযায়ী আমি ঠিক করতেছি কিনা। তো তখন সে যদি বলে যে কোথাও মডিফাই করা লাগবে তখন আমি চাইলে মডিফাই করতে পারবো। তো এটার মধ্যে ৩ টা স্টেপ আছে: মডিউলার স্ট্রাকচার, কাস্টমার ফিডব্যাক আর হচ্ছে আর্লি টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং। তো এইটার এই স্টেপগুলোর ভিতরে পইরো। আর হচ্ছে একটু ম্যাম সরি স্যার বলছিল ভালো মার্কের জন্য বেটার অপশন হচ্ছে ডায়াগ্রাম দেয়া। তো এই ডায়াগ্রামটা আমি এইভাবে লিখছি, এটা আমি ইন্টারনেট থেকে মেবি নিছিলাম। এমন না যে শুধু এই আহ, কি বলে এই ডায়াগ্রামই ইউজ করা লাগবে, এই ডায়াগ্রাম ছাড়াও অন্য ডায়াগ্রাম ইউজ করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই ডায়াগ্রামটা দেখো। আর পরে হচ্ছে আর যতটুকু এই যে লিখবা বলতে এই যে আর্লি টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং এই পর্যন্ত আহ, লিখলেই হবে। মানে জাস্ট কি পয়েন্ট গুলো দিয়ে বাকি পোর্শন গুলো আর কি নিজের মন মানে নিজের মতো করে আর কি নিজের ভাষায় লিখবা।